স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক সুবিধা সম্বলিত টুঙ্গিপাড়া উপজেলার এই মার্কেটটিতে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাল্টিপারপাস এই মার্কেটের নিচতলায় ৭১টি দোকান, ওপরে ২টি কমিউনিটি সেন্টার, বাণিজ্যিক ফ্লোর ছাড়াও ভিভিআইপিদের থাকার জন্য কয়েকটি স্যুট রয়েছে। এর আগে প্রধানমন্ত্রী গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এবং এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন। বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ইউসুফ আদনান, তার কাছ থেকে জানবো সবশেষ তথ্য। আদনান, রাজশাহী ঢাকা মহাসড়কে কি যান চলাচল কি এখন পুরোপুরি বন্ধ আছে? হ্যাঁ তৌসিয়া, কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশ কয়েকদিন থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন। শিক্ষার্থীরা সকাল 10:30টার দিকে প্যারিস রোডে জড়ো হয়ে তারপরে ক্যাম্পাস থেকে বের হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক রয়েছে রাজশাহী ঢাকা মহাসড়ক, সেখানে এসে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় মেন গেট থেকে তাদের কাজলা গেটের দিকে অভিমুখে যাচ্ছে শিক্ষার্থীরা, এবং তারা ওইখান থেকে এসে আবার ক্যাম্পাসে প্রবেশ করবে। ক্যাম্পাসে প্রবেশ করার পরই তারা তাদের যে আন্দোলনগুলো দাবি করছে, দাবিগুলো চালিয়ে যাবে। আমরা এখন মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে কাজলা গেটের দিকে যাচ্ছে। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে 4টি দফা দাবি রাখছেন। এর মধ্যে 2018 সালের যে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে। কোটার প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্যপূর্ণ পদ পূরণ করতে হবে। 2 নাম্বার যে দাবিতে রাখছে শিক্ষার্থীরা, তারা বলছে ব্যক্তি তার জীবন দশায় সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে, তবে উল্লেখ্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না এই কোটা। তৃতীয় যে দাবি রাখছে প্রতি জনশুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পূর্ণ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। চতুর্থ তারা দাবি রাখছে যে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই যে 4 দফা দাবি, এই 4 দফা দাবিতে তারা আসলে আন্দোলন চালাচ্ছে। বেশ কয়েকদিন থেকে আমরা দেখেছি তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজও তারা এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে প্রায় 1 ঘন্টা 11টা থেকে 12টা পর্যন্ত রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরপরে এখান থেকে তারা ক্যাম্পাসে ফিরে যাবে এবং ক্যাম্পাসে অবস্থান করে তাদের যে দাবি দাবা এবং পরবর্তী যে কর্মসূচি রয়েছে তা আসলে পালন করবে। আসলে এই ছিল আমার কাছে কোটা সংস্কার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর। তাওসিয়া। সহকর্মী ইউসুফ আদনান জানাচ্ছিলেন রাজশাহী থেকে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিপাতে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় 20 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে করতোয়া, হুড়াসাগর ও ফুলজোর সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদর, কাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের 40টি ইউনিয়নে পানি প্রবেশ করেছে। পানিবন্দী 1276টি পরিবার। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 1.25 লাখ মানুষ। নেত্রকোনার বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, নেত্রকোনার সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? তৌসিয়া, আপনি যেমনটি বলছিলেন
নেত্রকোনার যে বন্যা পরিস্থিতি, এটি হচ্ছে দ্বিতীয় দফায় নেত্রকোনায় বন্যা পরিস্থিতির দেখা দিয়েছে গত প্রায় সপ্তাহ খানেকেরও বেশি। তো আমি যদি আজকের যে সর্বশেষ তথ্য সেটি জানাতে চাই, নেত্রকোনার যে প্রধান প্রধান নদ নদীগুলো রয়েছে, সেসব নদ নদীর মধ্যে নেত্রকোনার যে উবধাকালী নদী রয়েছে, সেই উবধাকালী নদীর কলমাকান্দা ডাকবাংলো পয়েন্টে কিন্তু এখনো আজকে সকাল 9টা পর্যন্ত যে নদীর পানি বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার যে অন্যান্য নদ নদীগুলো রয়েছে, বিশেষ করে সোমেশ্বরী, কংস এবং ধনু নদী, সেসব নদীর পানি কিন্তু কমছে। তবে ধনু নদের পানি স্থিতিশীল রয়েছে বলে আমাদেরকে জেলা পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী, তিনি এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এই যে উবধাকালী নদীর পানি কিন্তু সর্বশেষ বিপদসীমার 59 সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। তবে গতকালকে ভারতের যে মেঘালয় অঞ্চল রয়েছে, সেই মেঘালয় অঞ্চলে ভারী বর্ষণের ফলে কিন্তু পাহাড়ি ঢল নেমে আসা এই উবধাকালী নদীর পানি গতকালকে 9 ঘন্টায় 9 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো গত 15 ঘন্টায় তেমন কোনো বর্ষণ না হয় কিন্তু এখন সকাল 9টা থেকে পানি বইছে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে। এছাড়া যদি আমি আপনাদেরকে আরেকটু জানাই যে নেত্রকোনা জেলার যে ভাটি অঞ্চলের, বিশেষ করে নিম্নাঞ্চলের যে কয়েকটি উপজেলা রয়েছে, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, মদন, এসব উপজেলার কিন্তু অধিকাংশ গ্রাম বছরের এই বর্ষা মৌসুম এলে কিন্তু পানিবন্দী জীবনযাপন করেন অনেক পরিবার। এছাড়া কলমাকান্দা উপজেলার কিন্তু অন্তত 65টি গ্রাম এই দ্বিতীয় দফায় প্লাবিত হয়েছিল। নিম্নাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এতে কিন্তু সাধারণ মানুষ বেশ দুর্ভোগে রয়েছেন। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। সহকর্মী জিয়াউর রহমান বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন নেত্রকোনা থেকে। টানা 5ম দিনের মতো নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক, এই স্লোগানকে সামনে রেখে বৈষম্য দূরীকরণ সহ চাকরি বিধি বাতিলের দাবিতে 5ম দিনের মতো নওগাঁয় পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। শনিবার সকাল 9টা থেকে শহরের চকবিরাম নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি 1-এর কার্যালয়ের সামনে এই কর্মবিরতি শুরু হয়। কর্মবিরতির কারণে জেলা জুড়ে জরুরি কাজ ছাড়া অন্যান্য কাজ স্থবির হয়ে পড়েছে। নেত্রকোনার কেন্দুয়ায় তালাক দেওয়ার জেরে স্ত্রীর উপর অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্থানীয়রা জানিয়েছেন, দাম্পত্য কলহের জেরে প্রায়ই স্ত্রী হাফসা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন স্বামী হুমায়ুন। গত বৃহস্পতিবার কাজের মাধ্যমে হাফজা তার স্বামী হুমায়ুনকে তালাক দেন। পরে শুক্রবার রাতে হাফজার ঘরের বেড়ার ফাঁক দিয়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরে হাফজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন উপজেলার নারী নির্যাতন প্রতিরোধ কমিটি। জীবনবোধ, পারিপার্শ্বিক নানান অভিজ্ঞতা ও বাস্তবতার প্রতিচ্ছবি রং তুলিতে ফুটিয়ে তুলেছেন শিল্পী উত্তম কুমার রায়। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির আলিয়াস ফ্রান্সিস দ্য ঢাকার লা গ্যালারিতে এই শিল্পীর গল্পের বাস্তবতা শিরোনামে 12তম একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন বরেণ্য চিত্রশিল্পী মনিরুল ইসলাম। শিল্পী উত্তম কুমার জানান, প্রতিনিয়ত মানুষ যে মনস্তাত্ত্বিক অবক্ষয়ের মুখোমুখি হয় তার চাপে গড়ে ওঠে শিল্পীর দুঃসহ মনোলোগ। এ মনোলোগ দৃষ্টির তীক্ষ্ণতা দিয়ে আবিষ্কার করতে চায় মূল্যের সত্যতা, যা খুঁজে পাওয়া যাবে গল্পের বাস্তবতায়। প্রদর্শনীটি 16 জুলাই পর্যন্ত প্রতিদিন দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।